একজন ছোট বাচ্চা বা ছোট সন্তান বা আপনার ঘরে যদি ৩ থেকে ৬ বছরের ছোট সন্তান থাকে, তাহলে আপনার ছোট সন্তানকে আপনি কিভাবে পড়ান? তাকে কি আপনি জোর করে পড়ান বা তাকে কি রাগ চাপ দিয়ে পড়ান? যেহেতু আমরা সবাই জানি বাচ্চাদের একটা কমন সমস্যা থাকে, তারা পড়তে চায় না। বা একজন ছোট বাচ্চা যখন ১ম পড়াশোনা শিখছে, আপনি তাকে কিভাবে পড়াচ্ছেন? বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট কিন্তু ছোট থেকে করা জরুরি। কারণ ছোট থেকে আপনি তাকে যেভাবে শিক্ষা-দীক্ষা দিবেন, সে বড় হয়ে কিন্তু তার সেটা সেভাবেই কাজে লাগবে। বাচ্চাদেরকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, প্রাথমিক শিক্ষা যখন সে সরু সরা এবিসিডি গুলো যখন শিখছে, খেলার ছলে ছলে যদি জিনিসটা দিতে পারেন, তার কিন্তু পড়াশোনার প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করবে। পড়াশোনার প্রতি তার কাছে অন্যরকম একটা আনন্দদায়ক লাগবে, আনন্দদায়ক ভাব লাগবে, যদি আপনি তাকে খেলার ছলে ছলে পড়াতে পারেন। সো আপনার বাচ্চাকে যেন আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি, যেটার মাধ্যমে বাচ্চারা প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে শিখতে পারবে। সো চলেন ভিতরে কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কোন সংখ্যার পরে কোন সংখ্যা বুঝবে এটা সে চিনতে পারবে। নরমালি এভাবে যখন আপনার বাচ্চাকে এই সংখ্যাগুলো শিখাবেন, তার কাছে এটা ইন্টারেস্টিং লাগবে। সেরকম নিত্য নতুন আরও জিনিস আপনার কাছ থেকে শিখতে চাইবে। তার এটার প্রতি আগ্রহ কিন্তু কয়েকগুণ বেড়ে যাবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। তো সিলেট হচ্ছে প্র্যাকটিস করার জন্য খুবই কার্যকরী। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে। এই বইগুলো বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে। যখন এতগুলো ছোট বই বাচ্চার সামনে দেওয়া হবে, তার কাছে এটা পুরোটা খেলনার মতো লাগবে। সেগুলো দিয়ে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা যেভাবে পারে সেভাবেই খেলবে। তার কাছে এটা অন্যরকম গেমিং টাইপের লাগবে। পাশাপাশি খেলার সহিত পড়তেও পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে সরে এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেগুলো শেখানো হয় সেগুলো। প্রতিটা অক্ষর বিভিন্ন জীবজন্তু দিয়ে মার্জিন করা আছে, যেগুলো তার কাছে আরও বেশি আকর্ষণীয় লাগবে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া আপনার বাচ্চাকে মুখে মুখে শেখাবেন। শিখে যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে বাচ্চার মুখে এত সুন্দর সুন্দর মজার ছড়া শুনে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। এই কম্বো বক্সের সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটা। এটার ভিতরে বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। নরমালি একজন বাচ্চা কিন্তু সহজে এটা নিয়ে যেতে পারবে না। তাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক ট্রাই করতে হবে, ধৈর্য ধরে তারপরে সে নিয়ে যেতে পারবে। এভাবে করে তার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, তার যে চিন্তা ভাবনা ক্ষমতা এটা কিন্তু বেড়ে যাবে। অন্য বাচ্চাদের তুলনায় আপনার বাচ্চা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে থাকবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কথা শোনে না, কান্নাকাটি করে। ওই সময় আপনার বাচ্চাকে এটা আপনি মজা হিসেবে দিতে পারেন বা গিফট হিসেবে দিতে পারেন, যাতে সে আপনার কথা শুনে আপনি যেভাবে বললেন সেভাবে করে। এরপর সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্স খেতে চকলেট দেওয়া আছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে আপনি মজা হিসেবে এই চকলেটগুলো দিবেন, অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে চকলেট দিয়ে দিবেন, সুন্দরভাবে যদি ওইগুলোতে খেলে চকলেট দিয়ে দিবেন, এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার চলাচলে দিতে চান, অথবা আপনার বাচ্চার জীবনের শিক্ষার শুরুর সময়টা যেন খেলার সহিত হয়, আনন্দের সহিত হয়, আকর্ষণের সহিত হয়, এমনভাবে যখন আকর্ষণের সহিত সে পড়তে পারবে, যখন সে আস্তে আস্তে আরও বড় হবে, পড়াশোনার প্রতি তার আকর্ষণ কিন্তু বেড়ে যাবে, কারণ সে পড়াশোনার মাধ্যমে আরও এন্টারটেইনমেন্ট পাচ্ছে। সো এভাবে যদি আপনার বাচ্চাকে পড়াতে চান এগুলোর মাধ্যমে, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।